একেবারে অবহেলিত কোনো ব্যক্তি হয়, কেউ তো তাকে সালামও দেয় না, সে যদি সালাম দেয় সেই সালামের উত্তর দেয়াটাকেও অপমানজনক মনে করে, সমাজে তার কোনো মূল্য নেই, কিন্তু তার মধ্যে ঈমান আছে, তাহলে তার দাম কত বেশি আপনারা অনেকেই জেনে থাকবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজের সফরে গিয়েছিলেন, আল্লাহ পাকের সাথে সরাসরি সাক্ষাৎ করেছেন, এবং এই মর্যাদা আল্লাহ পাক শুধুমাত্র আমাদের নবীকেই দিয়েছেন, আমাদের রাসূলকেই দিয়েছেন, আর কাউকে দেননি। সেই মিরাজের সফর থেকে ফেরার সময় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীজিকে জান্নাত জাহান্নাম উভয়টা পরিভ্রমণ করিয়ে নিয়ে এসেছেন। নবীজি জান্নাতেও গিয়েছেন, জাহান্নামেও দেখে এসেছেন। এরপরে পৃথিবীতে আসার পর নবীজি তার সাহাবাদের মধ্য থেকে এমন একজন ব্যক্তিকে ডাকলেন যেই ব্যক্তিটির সমাজে কোনো মূল্যায়ন নেই, একজন কৃতদাস গোলাম, তাও হাবশা, বর্তমান আবিসিনিয়া, পৃথিবীর সবচেয়ে অসুন্দর মানুষ যেখানে বসবাস করে। কালো একটা মানুষ কত কালো হতে পারে আপনি কল্পনা করেন, তা আপনার কল্পনাকেও হার মানাবে, এমন কালো, নাক চ্যাপ্টা বোচা, ঠোঁটগুলো মোটা মোটা নিচের দিকে ঝুলে থাকে, শরীর থেকে ঘামের দুর্গন্ধ ছড়ায়, এমন একজন মানুষ নবীজির সাহাবী, কৃতদাস গোলাম হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা। নবীজি তাকে ডাকলেন, ডেকে বললেন, বেলাল, আমি যখন জান্নাতে প্রবেশ করেছি না, তো জান্নাতে ঢোকার পরে আমার আগে আগে আমি তোমার পায়ের শব্দ শুনতে পেয়েছি, তোমার পদধ্বনি আমি শুনতে পেয়েছি। আমার প্রিয় ভাইয়েরা, বেলালের এত দাম কি করে হলো? কিসের কারণে? ঈমানের কারণে। বলেন কিসের কারণে? ঈমানের কারণে। আমি তো এই ঈমানের উদাহরণ দিয়ে থাকি একটি সংখ্যা, এক সংখ্যার মাধ্যমে। আপনি ব্ল্যাকবোর্ডে এক লিখেছেন, এই একের মূল্য একই, একের চেয়ে বেশি কিছু নয়, কিন্তু যদি ডানে একটা শূন্য দেন কত হবে? 10, আরেকটা দিলে 100, 3 নাম্বারটা দিলে 1000, 4 নাম্বার শূন্যটা দিলে 10,000, 5 নাম্বারটা দিলে 1 লক্ষ, 6 নাম্বারটা দিলে 10 লক্ষ, এরপরে যদি আরেকটা দেন তাহলে 1 কোটি। তো একের ডানে শূন্য একটা করে বসান আর খালি দাম বাড়ছে, মূল্য বাড়ছে। এখন আমার আপনার মতো বাহ্যিক দৃষ্টি সম্পন্ন ব্যক্তি আমরা তো মনে করি, বাহ, শূন্যের কত পাওয়ার, এক একটা শূন্য আসে তো 1কে 100 বানিয়ে দেয়, 100কে 1000 বানিয়ে দেয়, 1000কে লাখ বানিয়ে দেয়, লাখকে কোটি বানিয়ে দেয়, শূন্যের কত পাওয়ার। কিন্তু যদি আমার মতো বোকা শোকা কোনো তালিবুল ইলম, কোনো ছাত্র, সে যদি বলে যে ব্ল্যাকবোর্ডে থরে থরে সাজানো, সারিবদ্ধভাবে সাজানো এই শূন্যগুলো কি সুন্দর লাগছে, কিন্তু শুরুতে যে একটা বাঁকা একটা এক সংখ্যা, এটা একদম বেঢঙ্গা লাগছে, বেমানান লাগছে, একটুও মানাচ্ছে না, সে করলো কি? রুমাল দিয়ে কিংবা ডাস্টার দিয়ে শুরুতে একটা মুছে দিল। এবার বলুন তো দেখি 1 কোটির মধ্যে আর কত বাকি রইল? কিছুই না, কিছুই না। আমার প্রিয় ভাইয়েরা, এতক্ষণ তো মনে হয়েছে পাওয়ার সব শূন্যের হাতে, কিন্তু এখন প্রমাণিত হলো পাওয়ার সব কার হাতে? একের হাতে। এক আছে তো শূন্যগুলোর দাম আছে, এক নেই তো শূন্যগুলোর কোনো দাম নেই। আপনাদের পুরা এলাকা যদি শূন্য দিয়ে ভরে দেওয়া হয় কোনো দাম থাকবে না। ঠিক আমার আপনার ঈমানটাকে এভাবে বুঝতে হবে, যদি আমার আপনার মধ্যে ঈমান আছে তো ওই এক আছে। এবার আমি আপনি যা করব তাই দামি, যা করব তাই দামি। একজন ঈমানদার মুসলমান সে যদি হাসে তার হাসিটাও দামি, কাঁদে তো তার কান্নাটাও দামি, সে যদি তার ব্যক্তিগত প্রয়োজনে বাজারে যায় তাও দামি, টয়লেটে যায় তাও দামি, খাবার খেতে বসেছে তাও দামি, যা করবে তাই দামি। নবীজি বলেন, আজাবুন লিল মুমিন ইন আসাবাহু খায়রুন হামিদাল্লাহ ওয়া শাকার ওয়া ইন আসাবাহু শাররুন হামিদাল্লাহ ওয়া সাবার ফাল মুমিনু খায়রুন কুল্লুহু। নবীজি বলেন যে আমার এই ঈমানদার উম্মতদের অবস্থা দেখলে আমার কাছে বড় বিস্ময়কর মনে হয়। নবীজি নিজে বলছেন, একজন ঈমানদার মুসলমান
মুসলমানের অবস্থা আমার কাছে বড় বিস্ময়কর মনে হয়। বলে কেন? নবীজি বলছেন ইন আসাবাহু খায়রুন হামিদাল্লাহ ওয়া শাকার, যদি তার কাছে কোনো ভালো কিছু পৌঁছে, সে যদি ভালো কিছু পায়, তো ক্রেডিটটা সে নিজের জন্য বলে না, বরং সে বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি যা পেয়েছি এটা আল্লাহ আমাকে দিয়েছেন, আমার যোগ্যতার বলে নয়, আমার ক্রেডিট নয়। ভালো কিছু পাইলে প্রশংসা করে আল্লাহর। ওয়াইন আসাবাহু শাররুন হামিদাল্লাহ ওয়া সাবার, আর যদি কোনো খারাপ কিছু পায়, যদি কোনো বিপদে পড়ে, আকস্মিক অনাকাঙ্ক্ষিত কোনো কিছুর মধ্যে যদি পড়ে যায়, তবুও সে হামিদাল্লাহ ওয়া সাবার, আল্লাহরই প্রশংসা করে আর ধৈর্য ধারণ করে, এর উত্তম বিনিময় আল্লাহর কাছে চায়। নবীজি বলেন ভালো কিছু পাইলেও তার আমলনামায় নেকি লেখা হতে থাকে, বিপদে পড়লেও তার আমলনামায় নেকি লেখা হতে থাকে। ফাল মুমিনু খায়রুন কুল্লুহু, মুমিনের সব খালি ভালো আর ভালো, কল্যাণ আর কল্যাণ, অকল্যাণ বলতে মুমিনের কিছুই নাই। এই হলো একের দাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ইমানদার মুসলমানের দাম কত বেশি নবীজি চমৎকার চমৎকার দৃষ্টান্ত দিয়ে বুঝিয়েছেন। নবীজি বলেন ওয়ান তালকা আখাকা বিওয়াজহিন তালিকিন সাদাকাতুন, যদি তোমার মধ্যে ঈমান নামের ওই এক আছে না, তাহলে তোমার মূল্য কত বেশি জেনে নাও। তুমি ঘর থেকে বের হয়েছো, তোমার একজন প্রতিবেশী, তুমি তার দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দাও, বাস। তুমি একটু হাসি মুখে তার দিকে একটু তাকাও। নবীজি বলেন এই যে তুমি তার দিকে একটু হাসি মুখে তাকিয়েছো না, তোমার এই হাসিটার মূল্য কত বেশি, যেহেতু এই যে এক আছে, তোমার মধ্যে ঈমান আছে। তো নবীজি বলেন তোমার ওই প্রতিবেশী ভাইয়ের দিকে একটু হাসি মুখে তাকানো মাত্রই তোমার আমলনামায় একটি কবুল সাদাকার সওয়াব লিখে দেওয়া হবে। নবীজি বলেন হাত্তা আন তারফা লুকমাতান ফি ফিমরাতিকা সাদাকাতুন। নবীজি বলেন এই ঈমানদার, যদি তুমি ঈমানের মালিক হতে পেরেছো, তোমার দাম কত বেশি শুনে নাও। তুমি খানা খেতে বসেছো, দস্তরখান বিছিয়ে খানা খেতে বসেছো, দস্তরখানের অপর প্রান্তে তোমার প্রিয়তমা স্ত্রী তোমাকে খাবার বেড়ে বেড়ে দিচ্ছে আর তুমি খাচ্ছ। নবীজি বলেন খানা খেতে খেতে এক লোকমা খাবার তোমার স্ত্রীর মুখে দিয়ে দাও। কিরে ভাই, অনেক পয়সা খরচ হবে, হাতটা ব্যথা হয়ে যাবে, ডানা ব্যথা হয়ে যাবে, না খাবার শর্ট পড়ে যাবে, কিছুই তো হলো না। তুমি শুধু লোকমাটা নিজের দিকে না দিয়ে একটু অপর দিকে ঠেলে দাও, বাস। তুমি একটু মূল্যায়ন করেছো, কষ্ট করে সে রান্না করেছে, আগুনের তাপ সহ্য করেছে, তুমি একটা লোকমা খাবার তার মুখে তুলে দাও। নবীজি বলেন সাথে সাথে তোমার আমলনামায় একটি কবুল সাদাকার সওয়াব লিখে দেওয়া হবে। কাজটা কি অনেক কঠিন? কথা বলেন। সবাই বলছেন না, কঠিন না। যদি জিজ্ঞাসা করি করছেন কয়জনে? কাজটা কঠিন না, কিন্তু করছি কয়জনে? এটা নিজেদের সাথে বোঝাপড়া করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই ছোট্ট ছোট্ট বিষয়গুলো এত চমৎকার চমৎকার শিক্ষা দিয়েছেন। আজকে আমরা অভিযোগ করি হুজুর পরিবারে শান্তি নাই, বিবির সাথে মনের মিল হচ্ছে না, পরিবারে অশান্তি, বিবিকে খুশি করার জন্য কত জায়গায় ভ্রমণ করি, থাইল্যান্ডে যান, ব্যাংককে যান, সিঙ্গাপুর যান, কক্সবাজার যান, কুয়াকাটা যান, বিবির মন খুশি করার জন্য। এত টাকা খরচ করা লাগবে না, রাসূলের সুন্নাহগুলোকে নিজের জীবনে প্র্যাকটিস করেন, কোনো টাকা পয়সা খরচ করতে হবে না। আপনি করে দেখেন আপনার পারিবারিক জীবন, এই দুনিয়ার জীবনটা কত সুখী হয়, কত সুখী হয়। বলছেন যে মোটেও কষ্ট না, আসলেও তো কষ্ট না, এক লোকমা খাবার দিতে সমস্যাটা কি? কিন্তু না করতে করতে ব্যাপারটা এমন জটিল আকার ধারণ করেছে, এখন যদি কাউকে পরামর্শ দেই যে যাও এক লোকমা খাবার দাও, কয় হুজুর শরম লাগে। শরম তো পরে, আমি আপনাদেরকে একটা ঘটনা শোনাই, সময়টা খুব কম, বলতে মনে চাইছে। আমাদের এই উপমহাদেশের শ্রেষ্ঠ একজন দাঈ, একজন মুবাল্লিগ, হযরত মাওলানা তারেক জামিল দামাত বারাকাতুহুম, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সুস্থতার সাথে নেক হায়াত দান করেন। উনি ওনার বয়ানের মধ্যে বলেছেন যে ওনার কাছে ওনার এক ভক্ত প্রায় দিন আসে, বসে থাকে,
উনি বলছেন যে অনেক ভালো মানুষ, কিন্তু যতক্ষণ বসে থাকে অতক্ষণ খালি তার বিবির নামে অভিযোগ, বিবির বিরুদ্ধে। আমার বউয়ের এই সমস্যা, ওই সমস্যা, কথা শোনে না, বদমেজাজি, এই সেই ইত্যাদি ইত্যাদি, শুধু বিবির বিরুদ্ধে অভিযোগ। তো হযরত বলেন যে আমার কাছে অবাক লাগলো যে একটা মানুষ, অনেক ভালো মানুষ, তার বিবি তার সাথে এমন আচরণ করে। তো আমি তার বিবির সাথে কথা বললাম, ফোন করলাম যে কি ব্যাপার, আপনি আপনার স্বামীর সাথে এমন ব্যবহার করেন কেন? ফোন করা মাত্র এতদিনে তার স্বামী যতগুলো অভিযোগ করেছে, অল্প সময়ের মধ্যে তার বিবি তার দ্বিগুণ অভিযোগ করে দিয়েছে তার বিরুদ্ধে। তো এখন স্বামীর অভিযোগ বিবির বিরুদ্ধে, বিবির অভিযোগ স্বামীর বিরুদ্ধে, ফয়সালা কে করবে? এখন দুইজনের মধ্যে সম্পর্ক টানা পোড়া অবস্থা। তো হযরত বলেন, তখন আমি আমার ওই ভক্তকে বললাম, দেখো तुम्हारी ये परेशानी की मेरे पास एक दवाई है। তোমাদের যে সমস্যাটা চলছে এখন স্বামী স্ত্রীর মধ্যে, তো আমার কাছে এটার একটা ঔষধ আছে। তো বলার সাথে সাথে সে অস্থির চিত্তে বলছে, হযরত জরুর বতলাইয়ে वो दवाई क्या है, मुझे तो वही दवाई चाहिए। অবশ্যই বলেন ওই ঔষধটা কি, আমার তো ওই ঔষধ দরকার, আমি তো বড় অশান্তির মধ্যে আছি। তখন হযরত বললেন, देखो आज जब घर जाओगे और रात में जब खाने को बैठोगे तो एक लुकमा खाना उनके मुंह में डाल देना। আজকে যখন বাসায় যাবে, বাসায় গিয়ে যখন খানা খেতে বসবে তো এক লুকমা খাবার তার মুখে দিয়ে দিবে, এটাই ঔষধ। একটু আগে কি আবেগের সাথে বলল হযরত, ঔষধ কি তাড়াতাড়ি বলেন। যখনই হযরত এটা বললেন যে এক লোকমা খাবার তার মুখে ঢেলে দিবে, সাথে সাথে সে বলছে, হযরত ये काम मुझसे होने का नहीं है, এটা আমার দ্বারা সম্ভব না। একটু আগে বললেন না একদম সহজ কাজ, বলছে ये काम मुझसे होने का नहीं है, এটা আমার দ্বারা সম্ভব না। হযরত বললেন, नहीं यही तुम्हारी दवाई है, यही काम तुम्हें करना है, जाओ उठो यहां से, এটাই করতে হবে। তো যেই মানুষটা প্রায় প্রতিদিন একদিন দুই দিন পরে আসে, হযরত বলেন যে গেল তো গেল, এক সপ্তাহ আর আসে না। তার মানে কি বোঝা যায়, সে ওই কাজটা করতে পারে নাই, পারলে তো আসতো। তো এক সপ্তাহ পরে হযরত ফোন করলেন, ফোন করে বললেন, क्या बात है, वो काम किया है, কি খবর, কাজ ওইটা করেছো? অপর প্রান্ত থেকে সে জবাব দিচ্ছে, हजरत मैंने 12 कोशिश किया मगर मेरा हाथ उधर जाता ही नहीं। আমি বারবার চেষ্টা করছি কিন্তু আমার হাত ওদিকে আগাই না। हजरत धमक दिए बोललेন, आज ही तुझे ये काम करना है और करके मुझे फोन करना, আজকেই করবে, আজকে করে আমাকে ফোন দিবে। রাত্রে 11টায় ফোন আসলো। ফোন করে বড় উচ্ছ্বাসের সাথে, মনে হয় যেন আকাশের চাঁদ হাতে পেয়ে গেছে, বড় উচ্ছ্বাসের সাথে বলছে, হযরত আলহামদুলিল্লাহ मैंने वो काम कर लिया। হযরত আলহামদুলিল্লাহ আমি ওই কাজটা করেছি। তো হযরত বললেন, फिर क्या हुआ, नतीजा क्या निकला, ফলাফল কি? তো বলছে, हजरत मैंने तो उनके मुंह में एक लुकमा डाल दिया मगर आंखें बंद करके डाल दिया। एक लुकमा तो दिएছি তবে চোখ বন্ধ করে দিয়ে দিয়েছি। अच्छा तो फिर क्या हुआ? তো বলছে, हजरत যখন চোখ খুললাম তো ওই বেচারি যার সাথে প্রতিদিন ফাইট চলছে, ঝগড়া চলছে, আজকে হঠাৎ করে তার মুখে এক লোকমা খাবার, সে তো একেবারেই কিংকর্তব্য বিমূঢ়। ব্যাপার কি, এটা আবার কি ঘটলো? সে ঘটনার আকস্মিকতায় সে বুঝতেই পারছে না যে আমার স্বামী যার সাথে প্রতিদিন এভাবে ঝগড়া লড়াই চলছে, আজকে আমার মুখে এক লোকমা খাবার দিয়ে দিল, ব্যাপার কি? তো সে এতটাই অবাক, সে বলছে যে হযরত আমি যখন চোখ খুললাম, চোখ খুলে দেখি সে ওই লোকমা খাবারটা চাবায়ও না, গিলেও না, এরকম হা এভাবে বসে আছে, বুঝতে পারছে না কি ঘটনা ঘটল।
তো তখন হযরত বললেন ফির क्या हुआ? तो সে বলছে हजरत फिर मैंने उनसे कहा कि देखो मैंने तो तुम्हारे मुंह में कोई जहर नहीं डाला, जो खाना मैं खा रहा था वही तो डाला है, ठीक है खा लो, আমি তোমার মুখে তো কোনো বিষ ঢেলে দেইনি, যেই খানাটা খাচ্ছিলাম ওটাই দিয়েছি, খেয়ে নাও। এটা বলার পরে সে খানাটা খেলো। খাওয়ার পরে তার বিবি যেই কথাটা বলল, এই কথাটা বড় মারাত্মক কথা, বড় মারাত্মক কথা। তার বিবি ওই লোকমাটা খেয়ে এবার তার স্বামীকে বলছে, তুঝে কিসনে ইনসান বানায়া, তোমাকে মানুষ বানাইলো কে? আমার প্রিয় ভাইয়েরা, দেখেন একটা সহজ কাজ, রাসূলের সুন্নাহ, সহজ কাজ করে দেখেন, কত শান্তি, কত শান্তি। আমরা আমাদের বাস্তব জীবনে এই সুন্নাহগুলো প্র্যাকটিস করি না, জানিও না, করিও না, যার কারণে আমাদের পরিবারের মধ্যে শান্তি আসছে না, আন্তরিকতা সৃষ্টি হচ্ছে না। এই যে আমাদের মজলিসে তো বুড়াদের সংখ্যা খুব কম দেখা যায়, এই বুড়া আমাদের দাদা দাদু নানা নানু, এই বুড়া বুড়ির মধ্যে যে সম্পর্ক, 80 বছর থেকে সংসার করছে, 80 বছর পরে তাদের মধ্যে যে হৃদ্যতা, মহাব্বত এবং ভালোবাসা, আমাদের যুবক যুবতীরা নববিবাহিত, এদের মধ্যে এর শতভাগের 1 ভাগও ভালোবাসা নাই, নাই, পয়দাই হয় না। বিবাহ হয় তো বছর না গড়াতেই এসে বলে যে হুজুর ডিভোর্স দিয়ে দিলাম। কারণ হচ্ছে আমরা রাসূলের সুন্নাহগুলো প্র্যাকটিস করি না, আমরা রাসূলের সুন্নাহগুলো জানিও না। আমি এই বিষয়ে কথা বলতে চাইনি, আমি তো ঈমানের কথা বলছিলাম, ঈমানের কথা বলছিলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া আন তালকা আখাকা বিওয়াজহিন তালিকিন সাদাকাতুন, তোমার ভাইয়ের দিকে তাকিয়ে মুচকি হাসি দাও, সাদাকার সওয়াব পাবে। তোমার বিবির মুখে এক লোকমা খাবার তুলে দাও, সাদাকার সওয়াব পাবে। তবে শর্ত হলো তোমার মধ্যে কি থাকা লাগবে? ঈমান থাকা লাগবে। আমার প্রিয় ভাইয়েরা, ঈমান থাকতে হবে। ঈমানের এত মূল্য, কিন্তু এখন প্রশ্ন হলো ঈমান কাকে বলে? আমরা আজকে এখানে আমার কিছু যুবক ভাইদেরকে দেখতে পাচ্ছি, এই কারণে আমি এই কথাটার অবতারণা করলাম। আমার প্রিয় যুবক ভাইয়েরা, আমরা তো সবাই নিজেদেরকে ঈমানদার বলে দাবি করি। এই ঈমানের বিষয়ে আমরা কিন্তু ধোঁকার মধ্যে আছি, ধোঁকার মধ্যে আছি। কারণ হলো যে আমরা তো হাদিস শুনেছি, উলামায়ে কেরামের মুখে বারবার শুনি, হাদিস শুনি যে তোমার মধ্যে যদি ঈমান থাকে, তুমি যদি ঈমান নিয়ে আল্লাহ পাকের দরবারে যেতে পারো, তাহলে কোনো না কোনো একদিন যদি তোমার অপকর্মের কারণে, গুনাহের কারণে, আল্লাহ পাকের অবাধ্যচারিতার কারণে তুমি যদি কখনো যদি জাহান্নামে যাও, তাহলে তোমার নির্ধারিত শাস্তির পরে যদি ঈমান থাকে, কোনো না কোনো একদিন তুমি জাহান্নাম থেকে মুক্তি পাবে, তুমি জান্নাতে চলে যাবে। এই কথাটা শোনার পরে শয়তান এখন আমাকে আপনাকে ঘুম পাড়ায় যে আরে যাই করিস ঈমান তো ঠিক আছে, যাই করিস ঈমান তো ঠিক আছে, ঈমান তো ঠিক আছে, ঈমানটা থাকলেই চলবে। একজন বেনামাজি সেও বলে আমার ঈমান ঠিক আছে, ঈমান ঠিক আছে। এক নওজোয়ান মসজিদে এসে জুমার নামাজের পরে মুসাফা করে বলে, হুজুর আপনাকে খুব মহাব্বত করি, আরো অনেক বছর আগের কথা। আমি বললাম আলহামদুলিল্লাহ, ভালো, উলামায়ে কেরামকে মহাব্বত করা ভালো, আমাদের মতো ফকিরদেরকে মহাব্বত করো, দুনিয়ার কোনো স্বার্থে তো নয়, তো এই মহাব্বত ইনশাআল্লাহ অনেক কাজে লাগবে। তো তুমি এত মহাব্বত করো, তোমাকে তো দেখি না, কোত্থেকে এসেছো? হুজুর আমি তো এই এলাকায় থাকি, আপনার বিল্ডিং এর এই 2 বিল্ডিং পরেই থাকি। তো এই এলাকায় থাকো, তোমাকে কোনোদিন মসজিদে দেখলাম না। হুজুর আমি তো নামাজ পড়ি না। পরিষ্কার জবাব, হুজুর আমি তো নামাজ পড়ি না। আচ্ছা নামাজ পড়ো না, জুমার নামাজ তো পড়তে আসো, তো জুমার নামাজের পরেও যদি এরকম একটু সালাম মুসাফা দেখা সাক্ষাৎ হয়, তাহলে মহাব্বতটা তো তাজা থাকে। তো তোমাকে তো কোনোদিন দেখলাম না। বলে যে হুজুর, মাথা চুলকে বলে যে হুজুর আসলে সত্য কথা বলতে কি, জুমার নামাজটাও ঠিক মতো পড়া হয় না। মুরব্বীরা আরো বসে আছেন, অনেকের কিছু মাসআলা জিজ্ঞাসা করার বিষয় থাকে, যেহেতু মসজিদে তো শুধু জুমার দিনই সেখানে যাওয়া হয়, ওনারা অপেক্ষা করছেন, কিন্তু ও তো মোহাব্বতের হাত আর ছাড়ে না। তো আমি একটু বিরক্ত হয়ে তাকে বললাম যে যাও তো, তুমি নামাজ পড়ো না, জুমার নামাজ ঠিক মতো পড়ো না, তুমি মোহাব্বতের দাবি নিয়ে বসে আছো। আমি একটু বিরক্ত হয়ে তাকে বললাম যাও তুমি উঠো।
তখন ওই যুবকটা আমার দিকে একেবারে খুব অসহায় নেত্রে এভাবে তাকিয়ে আছে, তাকিয়ে বলছে, হুজুর নামাজ পড়ি না দেখে আপনি আমাকে ঘৃণা করছেন, হুজুর বিশ্বাস করেন ঈমানটা বড় মজবুত, ওর ঈমানটা বড় মজবুত, নামাজ না পড়লে কি হবে? আমার প্রিয় যুবক ভাই, নামাজ না পড়েও ঈমান বড় মজবুত, এটা কোন ঈমান? ঈমান কোন দেশি ঈমান? মেড ইন চায়না না মেড ইন জাপান, কোন দেশি? এটা আমাদের জানতে মনে চায়। যে নামাজ পড়ে না কিন্তু নিজেকে ঈমানদার দাবি করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার বলেছেন, সহিহ মুসলিমের হাদিস, নবীজি বলেন, বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাহ। ভালো করে জেনে নেন, নবীজি বলেন কে ঈমানদার আর কে বেঈমান এটা তো কারো চেহারায় লেখা থাকে না, কপালে লেখা থাকে না যে ঈমানদার না কাফের না বেঈমান। নবীজি বলেন কে ঈমানদার আর কে বেঈমান এটা চিনার একটা মানদণ্ড আমি তোমাদের হাতে রেখে যাই, ওটা দেখে তোমরা সিদ্ধান্ত নিবে কে ঈমানদার আর কে ঈমানদার নয়। বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাহ, একজন মানুষের ঈমান আর কুফরের মাঝে পার্থক্য সৃষ্টিকারী বিষয় হলো সালাত। যে নামাজ পড়ছে তুমি নির্দ্বিধায় সাক্ষী দিতে পারো যে এই মানুষটা ঈমানদার। আর যদি সে মসজিদে যাতায়াত না করে, নামাজ না পড়ে, তার ব্যাপারে ঈমানের সাক্ষী দেওয়ার কোনো অথরিটি তোমার নাই, তার ব্যাপারে তোমার জবানকে বন্ধ রাখতে হবে, তাকে ঈমানদার বলার কোনো অথরিটি তোমার নাই। ও আমার প্রিয় ভাই, কথা তো সত্য যে ঈমান নিয়ে আল্লাহ পাকের দরবারে যেতে হবে। ঈমান ছাড়া আপনি সারাটা জীবন যত ভালো কাজ করেন, আপনি এত বড় দানশীল যে দান করতে করতে হাতেম তাইকে হার মানিয়ে দিয়েছেন, আপনি পৃথিবীর শ্রেষ্ঠ পুরস্কার নোবেল পুরস্কার পেয়ে গেছেন, আপনি এত বড় দাতা, আপনি অনেক বিনয়ী, আপনি অনেক বন্ধুবৎসল, আপনি অনেক সামাজিক, অনেক সোশ্যাল, আপনার সব কিছুর প্রশংসা আছে, আপনার ব্যবহার অনেক ভালো, আপনি পরোপকারী, অনেক কিছু আপনার গুণ আছে, কিন্তু আপনার মধ্যে ঈমান নেই। তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে পরিষ্কার বলে দিয়েছেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ঈমান ছাড়া কোন মানুষ যদি সারাটা জীবন সাধনা করে, সারাটা জীবন চেষ্টা করে, অন্য কোন পথে আল্লাহকে পেতে চায়, জান্নাত পেতে চায়, পরকালীন মুক্তি পেতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালাই ইউকবালা মিনহু, কশিন কালেও তার কোন সাধনাকেই কবুল করা হবে না এবং পরকালে সে জাহান্নামীদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। ঈমান লাগবে। তা আমি বলছিলাম ঈমান কাকে বলে? আমরা সাধারণত মনে করি যে আমি তো আল্লাহকে বিশ্বাস করি, বাস আমার তো ঈমান আছে, আমি তো স্রষ্টাকে বিশ্বাস করি, আমার ঈমান আছে, আমি তো নবীর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করি, আমার ঈমান আছে, আমি তো এই ধারণা করে বসে আছি। সময় খুব স্বল্প, শোনাতে পারছি না। পৃথিবীর যতগুলো ধর্ম আছে ইসলাম ছাড়া বাকি সমস্ত ধর্ম কোনটাই কি আল্লাহ পাকের কাছে গ্রহণযোগ্য? সব বাতিল, সব গুমরাহ, সব পথভ্রষ্ট, সব কাফের, বেঈমান। কিন্তু আপনি শুনলে অবাক হবেন, পৃথিবীর প্রচলিত সমস্ত ধর্মের লোকেরাই নিজেদেরকে ঈমানদার দাবি করে, কারণ তারা সবাই স্রষ্টাকে বিশ্বাস করে। হিন্দুরাও স্রষ্টা হিসেবে কাউকে বিশ্বাস করে, ইহুদিরাও বিশ্বাস করে স্রষ্টাকে, নাসারারাও স্রষ্টাকে বিশ্বাস করে, সব ধর্মের লোকেরা আস্তিক, তারা স্রষ্টাকে বিশ্বাস করে, কিন্তু তাদের এই বিশ্বাসের মধ্যে শিরিক আছে, যার কারণে তারা সব কাফের, মুশরিক, বেঈমান। এক খ্রিস্টান বিমানে বসে, আমি ঢাকা থেকে সৈয়দপুর যাচ্ছি, বিমানে আমার পাশের সিটে সে বসে আমার সাথে খুব গল্প শুরু করে দিয়েছে। এক পর্যায়ে আমাকে বলছে যে আমার একটা প্রশ্নের জবাব দাও। কি প্রশ্ন? বলে যে তুমি যেমন আল্লাহকে বিশ্বাস করো আমিও আল্লাহকে বিশ্বাস করি, তুমি যেমন নবী মুহাম্মদকে বিশ্বাস করো আমিও নবী মুহাম্মদকে বিশ্বাস করি, এবার বলো তো দেখি আমার ঈমান আছে কিনা। ওই খ্রিস্টান আমাকে বলছে, টেকনিক্যাল থাকে মিরপুর টেকনিক্যালে, আমিও পাশে গাবতলীতে থাকি, পরিচয় হলো। আমি বললাম তুমি তো খ্রিস্টান? বলে যে হ্যাঁ। আমি বললাম তুমি একটা বেঈমান, কাফের, মুশরিক। তখন সে বলছে কেন? তোমার বিশ্বাস আর আমার বিশ্বাস তো সেম সেম,
তুমিও আল্লাহকে বিশ্বাস করো, আমিও আল্লাহকে বিশ্বাস করি, তুমিও নবী মুহাম্মদকে বিশ্বাস করো, আমিও করি, তাহলে আমি কেন কাফের, তুমি কেন ঈমানদার? আমার প্রিয় যুবক ভাইয়েরা খুব ভালো করে বুঝুন, আমরা তো ওই ধারণা করেই বসে আছি যে আমি তো আল্লাহ আল্লাহর রাসূলকে বিশ্বাস করি, আমি ঈমানদার। তাহলে ওই খ্রিস্টান সম্পর্কে আপনার বক্তব্য কি? তখন আমি ওই খ্রিস্টানকে জিজ্ঞাসা করলাম যে তুমি আল্লাহকে বিশ্বাস করো? বলে যে হ্যাঁ। আমি বললাম তুমি কি আবু জেহেলকে চিনো? হ্যাঁ চিনি। আবু জেহেল কি ঈমানদার ছিল? কয় না, ও কাফের, ও মুশরিক। ওই খ্রিস্টান বলছে। আমি বললাম হ্যাঁ তুমি ঠিক বলেছো, কিন্তু তুমি এটা জানো না যে মক্কার কুরাইশের যে কাফের মুশরিক বেঈমান এই আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা যাদের নাম বলছো, এরা সবাই স্রষ্টা হিসেবে আল্লাহকে বিশ্বাস করত। আমার প্রিয় যুবক ভাই শুনে রাখো, কোরআনে কারিমে আল্লাহ এই কথা বলেছেন, আমার কথা নয়। কোরআনে কারিমে আল্লাহ পাক তাদের সম্পর্কে বলেছেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া সাখারাশ শামসা ওয়াল কমারা লা ইয়াকুলুন্নাল্লাহ। আমাদের নবীজিকে আল্লাহ বলছেন যে আপনি গিয়ে এই আবু জাহালদেরকে একটা প্রশ্ন করেন, মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা, এই মক্কার কুরাইশের কাফেররা আমার একটা প্রশ্নের জবাব দাও তো দেখি, এই আসমান কে সৃষ্টি করেছে, এই জমিন কে সৃষ্টি করেছে, ওয়াসাখারাশ শামসা ওয়াল কমার, এই চন্দ্র সূর্যকে কে সৃষ্টি করেছে? হে নবী, আপনি ওদেরকে গিয়ে প্রশ্ন করা মাত্রই আল্লাহ বলছেন লা ইয়াকুলুন্নাল্লাহ, অবশ্যই অবশ্যই তারা এক বাক্যে জবাব দিবে এই আসমান জমিনের স্রষ্টা, এই চন্দ্র সূর্যের স্রষ্টা একমাত্র আল্লাহ। কে বলছেন এই কথা? কাদের সম্পর্কে? আবু জাহালদের সম্পর্কে। ওরা স্রষ্টা হিসেবে আল্লাহকে বিশ্বাস করত। শুধু তাই নয়, কোরআনের অন্য আয়াতে আল্লাহ বলছেন ফাইদা রাকিবু ফিল ফুলকি দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। এই আবু জাহালরা, আমার প্রিয় যুবক ভাইয়েরা শোনো, এই আবু জাহালরা, এই কুরাইশের কাফেররা, এরা যখন নৌকায় উঠে, জাহাজে ভ্রমণ করে, নদী পথে, জাহাজ পথে, তো আল্লাহ পাক বলেন হঠাৎ করে তুফান শুরু হলো, আর নদীর মধ্যে ঢেউ, সাগরের মধ্যে উথাল পাথাল ঢেউ, এখন নৌকা ডুবে ডুবে অবস্থা। আল্লাহ বলেন দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। এই আবু জাহাল, আবু লাহাবরা, কুরাইশের কাফেররা এমন এক পরিস্থিতিতে পড়ে গেলে একনিষ্ঠতার সাথে আমি আল্লাহকে ডাকতে থাকি, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও। কারা কারা? আবু জাহাল। তাইলে ওরা আল্লাহকে বিশ্বাস করতো কিনা? আমি তখন ওই খ্রিস্টানকে বললাম যে তুমি আল্লাহকে বিশ্বাস করো, তো আবু জাহেল তো আল্লাহকে বিশ্বাস করে, তুমি আমার সাথে সত্যও বলতে পারো, মিথ্যাও বলতে পারো, আমি জানি না তুমি আল্লাহকে বিশ্বাস করো কিনা, কিন্তু আবু জাহালরা যে আল্লাহকে বিশ্বাস করতো এটা তো আল্লাহ নিজে সার্টিফাই করছেন। তো আল্লাহকে বিশ্বাস করা সত্ত্বেও এই মাত্র তুমি আবু জাহালকে যেই কারণে কাফের বলেছো, আমিও তোমাকে ওই কারণেই কাফের বলেছি। তখন ওই খ্রিস্টান চট করে আমাকে বলছে যে ওরা তো আল্লাহকে বিশ্বাস করেছে ঠিক আছে, কিন্তু নবী মুহাম্মদকে তো বিশ্বাস করেনি, আমি তো নবী মুহাম্মদকেও বিশ্বাস করি। তখন আমি তাকে বললাম যে আচ্ছা নবী মুহাম্মদকে বিশ্বাস করো? বলে হ্যাঁ। এই জন্য তুমি ঈমানদার? কয় অফকোর্স আমি ঈমানদার। আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, তুমি কি আবু তালেবকে চিনো? আবু তালেবকে চিনো? সে বলছে হ্যাঁ চিনি, নবীর আঙ্কেল। কি বলে? নবীর আঙ্কেল। আমি বললাম যে হ্যাঁ তুমি ঠিক ধরতে পেরেছো, আবু তালেব নবীর আঙ্কেল। আবু তালেব তিনি আল্লাহকেও বিশ্বাস করতেন এবং তার ভাতিজা মুহাম্মদকে নবী হিসাবেও বিশ্বাস করতেন। উলামায়ে কেরাম জানেন আবু তালেব আমাদের নবীজিকে নবী হিসেবে বিশ্বাস করতেন, এবং আমি অকপটে এ কথা দাবি করতে পারি যে আমি আমার রসুলকে যতটা বিশ্বাস করি, আবু তালেব তার ভাতিজা মুহাম্মদকে তার চেয়ে আরো বেশি বিশ্বাস করতেন, আরো বেশি বিশ্বাস করতেন। কিন্তু আমার প্রিয় ভাইয়েরা, আবু তালেব আল্লাহকেও বিশ্বাস করলো, নবী মুহাম্মদকেও বিশ্বাস করলো। আমি তাকে জিজ্ঞাসা করলাম আবু তালেব কি ঈমানদার? কয় না, ও কাফের, ও মুশরিক। তা আমি বললাম ও তো আল্লাহকেও বিশ্বাস করে, নবীকেও বিশ্বাস করে। কয় না, ও নবীকে বিশ্বাস করে নাই। আমি বললাম যে আমি তো পড়াশোনা করে বলছি, তোমার তো খবর নেই। আবু তালেব আমাদের নবীজির প্রশংসায় জীবনে 22টা কবিতা রচনা করেছে। ও বড় কবি ছিল, আমাদের নবীজির প্রশংসা করে 22টা কবিতা লিখেছে। তার মধ্যে একটা কবিতা আমি শুনাই। আবু তালেব আমাদের নবীজিকে বলছে
ওয়ালাকাদ দাউতানি ওয়া জাআমতু আন্নাকা সাদিকুন ওয়া সাদাকতা ফীহি ওয়া কুনতা সাম্মা আমিনা وعرفت دينك لا محالة أنه من خير أديان البرية دينا ولولا الملامة أو حذار مسبة لوجدتني سمحا بذاك مبينا। 3 লাইনের একটা কবিতা শোনালাম। আবু তালেব কি বলে শুনেন। ও ভাতিজা মুহাম্মদ, ওয়ালাকাদ দাউতানি, তুমি আমাকে তোমার খোদার দিকে ডেকেছো, তোমার রবের দিকে ডেকেছো, তোমার নবুয়তের দিকে ডেকেছো, তোমার ধর্ম ইসলামের দিকে তুমি আমাকে ডেকেছো। ওয়া জাআমতু আন্নাকা সাদিকুন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি তুমি একজন সত্যবাদী। ওয়া সাদাকতা ফীহি ওয়া কুনতা সাম্মা আমিনা, জীবনে যেহেতু কোনোদিন আমাদের সাথে তুমি মিথ্যা বলনি, আজকেও তুমি তোমার রবের ব্যাপারে, তোমার নবুয়তের ব্যাপারে এবং তোমার ধর্মের ব্যাপারে যা বলছো আমি মনে প্রাণে বিশ্বাস করি, আজকেও তুমি আমার সাথে মিথ্যা বলনি। তাহলে আল্লাহকে বিশ্বাস করলো কিনা? কথা বলে না। এরপরে বলে ওয়া আরাফতু দীনাকা লা মাহালাতা আন্নাহু মিন খায়রি আদিয়ানিল বারিয়াতি দীনা, আমি তোমার ধর্ম ইসলামকে এমন ভাবে বুঝেছি, এমন ভাবে চিনেছি যে আমি আবু তালেব স্বীকৃতি দিচ্ছি যে পৃথিবীতে প্রচলিত সমস্ত ধর্মের মধ্যে তোমার ধর্ম ইসলামই সর্বশ্রেষ্ঠ ধর্ম। কে বলছে এই কথা? আবু তালেব বলছে। তাইলে তার এই কবিতা থেকে কি বুঝলেন? আবু তালেব আল্লাহকে বিশ্বাস করলো কিনা, নবী মুহাম্মদকে বিশ্বাস করলো কিনা, ধর্ম ইসলাম শ্রেষ্ঠ ধর্ম এটা স্বীকৃতি দিল কিনা? এরপরেও আবু তালেব কি ইমানদার না বেঈমান? কেন বেঈমান? আমি শুধু এই কেনর জবাব দিয়ে আলোচনা শেষ করে দিই। কেন আবু তালেব বেঈমান? এই কথাটা আমার প্রিয় ভাইরা ভালো করে বুঝেন। আবু তালেবের 3 নম্বর কবিতার 2টা লাইনের অনুবাদ আমি করলাম। 3 নম্বর লাইনের অনুবাদটা শুনলেই পরিষ্কার হয়ে যাবে যে আল্লাহকে বিশ্বাস করা সত্ত্বেও, নবী মুহাম্মদকে বিশ্বাস করা সত্ত্বেও এবং নবীজিকে সারাটা জীবন আবু তালেব কি পরিমাণ সহযোগিতা করেছে, যারা আপনারা ইতিহাস পড়েন কিছুটা হলেও তো জানেন। যতদিন আবু তালেব ছিলেন নবীজির গায়ে কেউ একটা ফুলের টোকাও দিতে সাহস করেনি। এইভাবে নিজের পিতৃ স্নেহ দিয়ে নবীজিকে এইভাবে লালন পালন করেছেন। তারপরেও আপনারা সবাই বলছেন আবু তালেব বেঈমান, আমরাও বলি বেঈমান, গোটা দুনিয়া বলে বেঈমান, নবীজিও বলেছেন যে সে কাফের, চিরজাহান্নামী। কারণটা কি? কারণ কি? আবু তালেবের শেষ লাইনটা শুনেন। আবু তালেব বলছে ওয়ালাউলাল মালামাতু আও হাযারু মাসাব্বাতিন লাওয়াজাত্তানি সামহাম বিযাকা মুবিনা। এই শেষ লাইনটার অনুবাদ আমি আমার সমস্ত যুবক ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি। এই কথাটা একটু মনোযোগ দিয়ে শুনবেন। আবু তালেব আল্লাহকে বিশ্বাস করেছে, নবী মুহাম্মদকে বিশ্বাস করেছে, ধর্ম ইসলামকে শ্রেষ্ঠ ধর্ম বলে ঘোষণা দিয়েছে, তারপরেও সে কেন কাফের? তারপরেও সে কেন বেঈমান? তারপরেও সে কেন চিরজাহান্নামী? নবীজিকে প্রশ্ন করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, মুসলিম শরীফের হাদিস, ইয়া রাসূলুল্লাহ, আবু তালেব তো আপনাকে অনেক উপকার করেছে, আপনাকে অনেক উপকার করেছে, ইসলাম প্রচারের ক্ষেত্রে আপনাকে অনেক সহযোগিতা করেছে, আপনি কি আবু তালেবকে কোনো উপকার করতে পারলেন না? নবীজিকে প্রশ্ন করা হয়েছে। তো নবীজি বললেন যে হ্যাঁ, উপকার আমি করতে পেরেছি। কি উপকার করেছেন? তো নবীজি বললেন যে জাহান্নামের একেবারেই তলদেশে তার স্থান ছিল। জাহান্নামের যে গর্ত হবে, আগুনের গর্ত, মুসলিম শরীফের মধ্যে হাদিসে নবীজি বলেন এই গর্তটা 70,000 বছরের পথ অতিক্রম করে তার তলা খুঁজে পাওয়া যাবে। নাউজুবিল্লাহ বলেন। এই জাহান্নামের অতল গহ্বরে আবু তালেবের স্থান ছিল। কাফের মুশরিকদের স্থান এই জাহান্নামের একেবারেই নিচে। তো ওখানে তার জায়গা ছিল। আমি আল্লাহ পাকের কাছে সুপারিশ করে তাকে ওই জাহান্নামের অতল গহ্বর থেকে একেবারে জাহান্নামের উপরিভাগে তাকে নিয়ে এসেছি। এখন তার পায়ের এই গোড়ালি পর্যন্ত জাহান্নামের আগুন জ্বলে। অর্থাৎ কোন রিওয়ায়াতে আছে আগুনের 2টা লোহার 2টা আগুনে লাল টকটক করা জ্বলন্ত 2টা জুতা তার পায়ে পরিয়ে দেয়া হয়েছে। এটাই তার শাস্তি। এই আগুনের পায়ের এই জুতার তাপে তার মাথার মগজগুলো ভাতের মারের মতো এরকম টকবক করে উতরাতে থাকে। এটা হলো সবচেয়ে লঘু শাস্তি।
আমি এই উপকার করতে পেরেছি। কিন্তু যেহেতু সে ঈমান নিয়ে যায়নি, এই কারণে চিরদিন জাহান্নামে থাকবে, জাহান্নাম থেকে আর কখনো বের হতে পারবে না। ও আমার প্রিয় ভাই, প্রশ্ন হলো, সে তো আল্লাহকে বিশ্বাস করেছে, সে তো নবী মুহাম্মদকে বিশ্বাস করলো, ভালোবাসলো, সহযোগিতা করলো, শ্রেষ্ঠ দিনের স্বীকৃতি দিল ইসলামকে, তারপরেও কেন সে কাফের, কেন সে বেঈমান? এই পরের ওই শেষ লাইনটা শুনেন, আবু তালেব নিজে বলছে, ওয়ালাউলাল মালামাতু আও হাদারু মাসাব্বাতিন লাওয়াজাত্তানি সামহাম বিযাকা মুবিনা। ও ভাতিজা মুহাম্মদ, তোমার রব সত্য, তোমার খোদা সত্য, আমি স্বীকার করি। তুমি নবী মুহাম্মদ, তুমি আল্লাহর পয়গম্বর, তুমি নবী, আমি এটাও স্বীকার করলাম। এবং তোমার ধর্ম ইসলাম শ্রেষ্ঠ ধর্ম, সেটাও আমি স্বীকার করলাম। কিন্তু ভাতিজা, আমি যদি এখন তোমার রবকেই রব হিসেবে মেনে নেই, আমি যদি তোমাকে নবী হিসেবে মেনে নেই, আমি যদি তোমার ধর্ম ইসলামকে ধর্ম হিসেবে মেনে নেই, তাহলে গোটা আরববাসী আমাকে তিরস্কার করবে, ভৎসনা দিবে, ছিছি করবে, আমাকে কাপুরুষ বলবে। ছি আবু তালেব, তোমার মতো এমন একজন জাদরেল নেতা, এমন একজন হেভিওয়েট লিডার হয়ে তুমি তোমার ভাতিজার কথায় ভয় পেয়ে গেছো, বাপদাদার ধর্ম ছেড়ে ভাতিজার ধর্মকে মেনে নিয়েছো। ও ভাতিজা, আরবদের এই তিরস্কার, ওদের এই ভৎসনা, এটা আমি সহ্য করতে পারবো না, ওদের গালাগালি আমি সহ্য করতে পারবো না। এই কারণে তোমার রব সত্য জেনেও, তুমি নবী সত্য জেনেও, তোমার ধর্ম ইসলাম শ্রেষ্ঠ ধর্ম জেনেও ভাতিজা আমি মেনে নিতে পারলাম না। নাউজুবিল্লাহ বলেন। কি করতে পারলো না? মেনে নিতে পারলো না, মেনে নিতে পারলো না। আমার এই সংক্ষিপ্ত আলোচনা যদি আপনাদের বুঝে আসে, এবার বলেন, আবু তালেব বেঈমান, কাফের, বিশ্বাসের অভাবে না মানার অভাবে? তার বিশ্বাসের মধ্যে কোনো ত্রুটি ছিল? বিশ্বাসের মধ্যে কোনো ত্রুটি ছিল না আমার প্রিয় ভাইয়েরা, বিশ্বাস তার বড় মজবুত ছিল, কিন্তু সে বলেছে আমি মেনে নিতে পারলাম না। তাহলে এখন আসেন, ঈমান কাকে বলে? আমি শুধু এই ছোট্ট কথাটুকু আপনাদেরকে বুঝাচ্ছিলাম, ঈমানের ডেফিনেশন কি, ঈমান কাকে বলে। এই উপমহাদেশের শ্রেষ্ঠ মুহাদ্দিস হযরত মাওলানা আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহি আলাইহি, ঈমানের ডেফিনেশন তো অনেক বিস্তীর্ণ, মুহাদ্দিসিনে কেরাম অনেক বিস্তারিত আলোচনা করেছেন, কিন্তু আমি আজকে ছোট্ট একটা কথা আপনাদেরকে বুঝিয়ে যেতে চাই, ঈমান কাকে বলে। এই উপমহাদেশের শ্রেষ্ঠ মুহাদ্দিস আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, ईमान जानने का नाम नहीं है, ईमान मानने का नाम है। জানার নাম ঈমান নয়, কিসের নাম? ঈমান। মানার নাম ঈমান। জানলে ঈমান না, মানলে ঈমান। জানলে ঈমান না, কি করলে ঈমান? মানলে ঈমান। ও আমার প্রিয় ভাই, এই ইহুদি খ্রিস্টানরা অনেক আছে আমার আপনার চেয়ে, কোরআন হাদিস অনেক বেশি জানে, অনেক বেশি জানে। আমি দারুল উলুম দেওবন্দের ছাত্র, দারুল উলুম দেওবন্দে পড়াশোনা করেছি। সেই দারুল উলুম দেওবন্দের প্রধান হেড মুহাদ্দিস শাইখুল হাদিস সদরুল মুদাররিসিন মুফতি সাঈদ আহমদ পালনপুরি রহমাতুল্লাহ আলাইহি আমাদের ক্লাসে বসে শুনিয়েছেন। উনি ব্রিটেন সফরে গিয়েছিলেন, সেখানে যাওয়ার পরে ওখানকার কিছু সাথী বলল যে আজকে আপনাকে একটা ইউনিভার্সিটি ভিজিট করাতে নিয়ে যাব। তো ওই ইউনিভার্সিটি ঘুরে ঘুরে উনি দেখলেন, উনি বলেন যে ওখানে ইসলামী ইউনিভার্সিটি, কোরআন হাদিস এবং হাদিসের ব্যাখ্যা গ্রন্থ এবং ইসলামী আইনের ব্যাখ্যা গ্রন্থ, এত হাজার হাজার কিতাব। হযরত বলেন যে এত কিতাব ওখানে আছে, এত দুর্লভ দুর্লভ কিতাব যে আমাদের দারুল উলুম দেওবন্দের লাইব্রেরিতেও এমন কিতাব নাই, এমন দুর্লভ দুর্লভ কিতাব ওখানে। এবং ছাত্ররা এই কোরআন হাদিস নিয়ে খুব গভীর মনোযোগের সাথে তারা গবেষণা করছে, পড়াশোনা করছে। দেখে আমার খুব মনটা একেবারে শান্ত হয়ে গেল। বের হওয়ার পরে আমাকে সাথীরা জিজ্ঞাসা করলো, হযরত कैसा लगा आपको, कैसा लगा, কেমন লেগেছে আপনার? তো হযরত বললেন, माशाअल्लाह, ऐसे एक गैर मुस्लिम मुल्क के अंदर इस तरह का एक इस्लामी यूनिवर्सिटी, यहाँ के तलबा इतने गौर व फिक्र के साथ और तदब्बुर तफक्कुर के साथ कुरान और हदीस लेकर बैठे हुए हैं। मुझे बहुत अच्छा लगा যে একটা অমুসলিম কান্ট্রিতে এত সুন্দর একটা ইসলামী ইউনিভার্সিটি কোরআন হাদিস নিয়ে এত সুন্দর গবেষণা করছে, আমার আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে। তখন ওই সাথীরা বলছে, হযরত इससे भी ताज्जुब की एक बात है, এর চেয়ে আশ্চর্যের আরেকটা বিষয় হলো এখানকার সমস্ত উস্তাদ ছাত্র সব ইহুদি আর খ্রিস্টান। নাউজুবিল্লাহ বলে। ও আমার প্রিয় ভাই, এবার বলুন তো দেখি, ওরা আপনাদের চেয়ে কোরআন হাদিস কম জানে না বেশি জানে? হ্যাঁ,
অলরেডি একটা ইউনিভার্সিটি তারা কোরআন হাদিস নিয়ে গবেষণা করছে। এখন আপনাদের কাছে ফতোয়া জানতে চাই, ওরা যে এত জানে এই কারণে এই ইহুদি খ্রিস্টানরা সবাই ঈমানদার? হ্যাঁ, তাইলে জানলে ঈমান না মানলে ঈমান? মানলে ঈমান, জানলে ঈমান নয়। আমাদের দেশের তাবলিগি জামাতের কিছু ভাই, এই এলাকায় তাবলিগের মেহনত হয় মাশাআল্লাহ। তাবলিগের কিছু সাথীরা ওনারা গেছে এক বুদ্ধিজীবী, আমাদের দেশের এক বুদ্ধিজীবীকে দাওয়াত দিতে। তো ওই বুদ্ধিজীবীর বাড়িতে যাওয়ার পরে যখন তারা ঈমানের আলোচনা শুরু করেছে, তো ওই বুদ্ধিজীবী তো আমাদের দেশের বুদ্ধিজীবীর আবার একটা ডেফিনেশন আছে, মনে কষ্ট নিয়েন না। ইসলাম সম্পর্কে যে যত বড় গণ্ড মূর্খ, সে তত বড় বুদ্ধিজীবী। তো এখন তার সামনে গিয়ে যখন ঈমানের আলোচনা শুরু করেছে, এখন ওই বুদ্ধিজীবী বলে কি, হুজুর জানি 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 জানি, মানে ঈমানের কথা শুনতেও রাজি না। যখন শুরু করেছে বলে হুজুর জানি জানি জানি। তো এক মাদ্রাসার ছাত্র ছিল ওই লাইনের মধ্যে দাঁড়ানো, সে পিছন থেকে বলে যে স্যার আপনি জানি জানি না বলে বলেন মানি মানি মানি, তাইলেই তো কাজ হয়ে যায়। জানি জানি না বলে কি বলেন? জানলে ঈমান না মানলে ঈমান? মানলে ঈমান। ও আমার প্রিয় ভাইয়েরা, তাহলে আজকে থেকে আমরা সবাই মানতে রাজি আছি তো? কারা কারা রাজি আছে হাত উঠাই। হে আল্লাহ, আপনি আমাদের সবার হাতগুলো দেখেন, আমাদের সবাইকে মানার তৌফিক দান করেন। 5 ওয়াক্ত নামাজ, আমার যুবক ভাইয়েরা অনেক এখানে আছেন, আজান শোনা মাত্র যে যেই কাজে ব্যস্ত থাকি, আমাদেরকে সবাইকে মসজিদ পানে ছুটে যাওয়ার তৌফিক দান করেন। আমাদের মা বোনদেরকে শরঈ পর্দা অনুযায়ী চলার তৌফিক দান করেন। আপনি যেই পথে খুশি আমাদেরকে ওই পথে চলার তৌফিক দান করেন। আপনি যেই পথে অখুশি আমাদেরকে ওই পথ থেকে বেঁচে চলার তৌফিক দান করেন। আমিন। হাত নামান। আল্লাহ রাব্বুল আলামিন আজকের আমাদের এই মাহফিলকে কবুল করেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এবং আদর্শকে আমাদের জীবনের প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা প্ল্যাটফর্মে রাসূলের সুন্নাহকে মেনে চলার আমাদেরকে তৌফিক দান করেন। দুনিয়া এবং আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন